খুব গরম লাগছে তাই না? পোঁত লাল হয়ে ছাল উঠে যাচ্ছে। যাবেই বা না কেন, তোমরা গাছ কেটে ফার্নিচার বানাচ্ছ, ঘর সাজাচ্ছ, তাই একটু গরম সহ্য করতে পারছো না? চলো আজকে একটু ইনস্টাগ্রামের কিছু ক্রিঞ্জ পাবলিকদের ক্রিঞ্জ মার্কা হুলুল্লু দেখে নেই। পাতিলেবু এখন বাতাবি লেবুতে পরিণত হয়েছে, তাই জন্য নোংরামির লেভেলটাও দাবাকে দাবাকে বৃদ্ধি পেয়েছে। আচ্ছা বলছি, তোমার পিছনগুলো যেরকম বড় বড়, তুমি কি স্পঞ্জ ইউজ করো? এটা আমি না, এটা পাবলিক জানতে চাইছি সমস্ত। আমার কিছু আছে, আমার এখানে স্পঞ্জ আছে, এটা মানে এটা হচ্ছে আমার অরিজিনাল, মানে তোমার অরিজিনাল। তো আজকে সবাই জেনে নিলে এইটা কিন্তু অরিজিনাল পিছন। ওদেরও নাকি রিভিউ হয়? মানে সিরিয়াসলি? সত্যি বানা, কারা এরা কোত্থেকে আসে? মানে এটা হচ্ছে আমার অরিজিনাল, মানে তোমার অরিজিনাল। তো আজকে সবাই জেনে নিলে এইটা কিন্তু অরিজিনাল পিছন। এদের নোংরামি আর নেতাদের ভণ্ডামি কোনোদিন পরিবর্তন হবে না। এই যে ভোট আসছে, এখন দেখবে নেতারা বাড়ি বাড়ি গিয়ে হাত জোর করে ভোটের ভিক্ষা চাইছে। আর যেই ভোট চলে যাবে অমনি দেখবে নেতা মন্ত্রীদের আর কোনো পাত্তাই নেই। হ্যাঁ, কয়েকজনকে দেখতে পাবে, তবে সেটা ইনস্টাগ্রামে রিলসে। মানে কি বলবো, যাই হোক। আমাকে যদি আপনারা ভালোভাবে কথা বলে, আমি আপনাদের বাড়ির বাসনও মেজে দেবো। ও মা, দিদিমা বলে কি? আমি আপনাদের বাড়ির বাসনও মেজে দেবো। বলছি দিদিমা, ভোট আসলে তোমরা নেতা মন্ত্রীরা এতটা সরল সাদা হয়ে যাও কেন? সাধারণ মানুষকে টুপি পরিয়ে ভোট নেওয়ার জন্য? আর এই একজন পাবলিক, ভাই এরকম ভাবে ভেড়ার মতো হি করলে তো সাধারণ মানুষ ভয় পেয়ে যাবে। তোমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা যদি খাওয়ার সময় বায়না করে, তাহলে বাচ্চার সামনে রচনাদির এই হাসিটা চালিয়ে দিও, তারা ভয় পেয়ে ভাই এক থালা ভাত ছাটিয়ে দেবে। গরমে সব থেকে আগে দই খাবে। দই শুধু দই খেলে কিন্তু হবে না, ভেড়ার মতো অট্টহাসিটাও দিতে হবে। আগে দিদি সন্ধ্যাবেলায় বাড়ির মা, জেঠিমা, কাকিমা, দিদিমাদের মাথা খেত, আর এখন নেত্রী হয়ে জনগণের মাথা খাচ্ছে। আর জনগণও তেমনি ভাই, নায়ক নায়িকা দেখার লোভে ভোট দিয়ে দেয়। ওহে সাধারণ মানুষ, এবার তো একটু সচেতন হও। শুধুমাত্র এপ্রিল মাসের 1 তারিখেই এপ্রিল ফুল হয় না, কিছু কিছু মানুষ তোমার আমার মতো সাধারণ মানুষকে ডেলি এপ্রিল ফুল বানাচ্ছে। বাড়ির ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না বলে কান্নাকাটি করছো। আরে কান্নাকাটি করে কি হবে? তোমরা তো নায়ক নায়িকা দেখে ভোট দিয়েছো, নায়ক নায়িকাদের ফ্রিতে দেখতে পেয়েছো। এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কিছু আছে? চাকরি নিয়ে কি হবে? হ্যালো গাইস, মা বাজার থেকে মাকড়সা নিয়ে এসেছে। কি 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 বললে ওটার নাম? হ্যালো গাইস, মা বাজার থেকে মাকড়সা নিয়ে এসেছে। ওটা মাকড়সা? এটা আজকে আমাদের রান্না করবে। সো তোমাদের ওখানে এটাকে কি নামে মানে ডাকো তোমরা, বা এটার নাম তোমরা কি বলো সেটা আমাকে কমেন্টে জানিও। কিন্তু আমাদের এখানে কিন্তু এটার নাম মাকড়সাই বলে সব। আমাদের এখানে ওটাকে পল্টুর বিচি বলে। তুমি খাও মামনি, দারুণ লাগবে, খুব ট্যাস। সম্পর্ক যত গভীর হয়, সাইজ তত বড় হয়। বৌদির এক্সপিরিয়েন্স দেখেছো? বৌদি কিন্তু জমিতে ভালোই চাষ করতে পারে। ফালতু কথা একদম কবি না। আরে খারাপ ভেবে নিচ্ছ কেন? তরমুজের সাথে যদি চাষির ভালো সম্পর্ক তৈরি হয়, তাহলে তরমুজের সাইজটাও বৃদ্ধি পাবে, তাই না? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বুঝলি প্রিয়, দুজনে রাখবো হাতে হাত, হাত কাঁপাবো সারা রাত। ঠিক আছে? হাতে হাত রেখে ইমরান হাসমির মতো খাট খাওয়াবে সেটা বুঝলাম, কিন্তু তুমি এরকম করছো কেন? কি বৌদি, দাদা দেয় না নাকি দিতে পারে না? সবসময় চেষ্টা করো নিজের থেকে বড় মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে। ঠিক, কারণ সাইজটাও ম্যাটার করে, তাই না? কোন ফল টিপে খেতে হয়? টিপ দিয়ে খেতে হয় ফল। ভাই ফলের নাম জিজ্ঞাসা করেছে, ওদিকে ওরা বৌদির থলথলে পেটি টিপছে। আর এই নীল শাড়ি পরা বৌদিটা আঙুল দিয়ে বৌদির চাঁদের পাহাড় দেখাচ্ছে। আগে বৌদিদের জন্য ছিল ভিগো, আর এখন হয়েছে ইনস্টাগ্রামের রিলস। মানে নোংরামি থেকে বৌদিদের কোনোভাবেই থামানো যাবে না। আর বীর্য যে টিকিয়ে রাখতে পারবে সেই আসল পুরুষ, বুঝছো বন্ধুরা? না, দাদারা ঠিকঠাক দিতে পারে না, এই জন্য বৌদিরা সোশ্যাল মিডিয়াতে এসে নিজেদের কামরসটাকে রিলসের মাধ্যমে বহিঃপ্রকাশ করছে। একা একা ভাল লাগে না, মনটা রইছে ফাঁকা। আজকের দিনে প্রাণের বন্ধু পাইতাম যদি দেখা, তোমায় আমি খাওয়াইতাম ভালোবাসার রস। আর এই এক বাংলাদেশি কাকা, মানে প্রেম জীবন নিয়ে কবিতা পাঠ করে নাকি গান গায় তা বোঝা ভারী দায়। টাকা দিয়া কিনা আনছে ছিঁড়া প্যান্ট, টাকা দিয়ে ছেঁড়া প্যান্ট কিনে এনেছে, সেটা দিয়েও নাকি গান বানিয়ে দিচ্ছে। ভাই কাকা কিন্তু ট্যালেন্টেড, বেটার দেন কেশব দে। আমার বেস্ট ফ্রেন্ড হইছে এখন গার্লফ্রেন্ড। কাকা মনে হয় প্রেম জীবন নিয়ে পিএইচডি করেছে, এই জন্য অভিজ্ঞতার সঙ্গে গানের লাইনগুলোকে ফুটিয়ে তুলছে। আমার বেস্ট ফ্রেন্ড হইছে এখন গার্লফ্রেন্ড। যদি তোমাদের গার্লফ্রেন্ডের কোনো বাবু, সোনা, মোনা, কচুরিপানা বেস্ট ফ্রেন্ড থাকে, তাহলে তাদেরকে তাড়াতাড়ি ছাঁটাই করে দাও, তা না হলে কিন্তু কাকের বাসায় কোকিল ডিম পেড়ে ফুরুত করে উড়ে যাবে। হাই কেমন আছো, তুমি কি ভালো আছো? যখন ক্রাশ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। হাই কেমন আছো, তুমি কি ভালো আছো? যখন তোমার বাবু সোনা
রাগ করে। কথা কও না কেন, তুমি কি রাগ করেছো? যাই বলো না কেন, কাকার কবিতাময় গানগুলো কিন্তু বেশ মজাদার, আমার তো বেশ শুনতে ভালো লাগে। আমি যারে বাসতাম ভালো সেই মেয়েটি লুবি, আমার হৃদয় থেকে ডিলিট করছি কাল নাগিনীর ছবি। ভাই আমি 100% শিওর কাকা প্রেম জীবন নিয়ে পিএইচডি করেছে। একদম রিয়েল প্রেম জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোকে কাকা কবিতার মাধ্যমে গান বানিয়ে দেয়। आपके जैसा कोई मिला ही नहीं, कैसे मिलता, कहीं पे था ही नहीं। আরে কালা ভাই, তুই এটা কি কালা জাদু করেছিস? না মানে এটা কিভাবে সম্ভব? কালা ভাই প্লিজ আমাকেও একটু টিপস দে। মানে কি বলবো, যাই হোক। দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনে আমার মন। আরে এ তো পুরো পাড়ার ঘেউ ঘেউ সিঙ্গার কেশবদের ছোট ভাই। যমুনা ও যমুনা নীল যমুনা রে, তোমাকে পেয়েও আমি ধরে রাখতে পারলাম না। ক্ষমা কর ভাই, তোর গান আর শোনাস না। এমনিতেই 42 ডিগ্রিতে সব ফেটে যাচ্ছে, তারপর যদি তোর গান শুনি তাহলে তো ভাই ফেটে হয়ে যাবে। লাইক করবেন, কমেন্ট করবেন, সাপ্লাই করবেন। তাহলে শুনে নিলে আমাদের সিঙ্গার ভাই কি কি করতে বললো। লাইক, কমেন্ট, সাপ্লাই সব করে দাও। যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা করে লাইক করে দিও আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। তোমরা দিন ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। লাভ ইউ, টাটা, बाय बाय। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।